তাহলে আমাদের জ্যামিতির টপিকটা হচ্ছে কি আজকে 102 পৃষ্ঠা পৃষ্ঠা 102 পৃষ্ঠা আমাদের যেটা আছে সামান্তরিক ও ট্রাপিজিয়াম। সবাই খাতায় লিখো। তাহলে আজকে আমাদের এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে আমি সামান্তরিকের যদিও শব্দটা ব্যবহার করেছিলাম আমাদের অন্যান্য সংজ্ঞাগুলোতে। তারপরে আমরা আমাদের 103 পৃষ্ঠায় পরে চলে যাও। আমরা 103 পৃষ্ঠায় হলুদ বক্সে যে দুইটা সংজ্ঞা আছে সেই দুইটা সংজ্ঞা আমরা সবাই আমার বোর্ডে থেকেও দেখে লিখতে পারো, যাদের কাছে বই আছে বই থেকেও লিখতে পারো। যে ট্রাপিজিয়াম এবং সামুদ্রিকের দুটার সংজ্ঞা দেওয়া আছে। আমরা সবার আগে যেহেতু ট্রাপিজিয়াম সামুদ্রিক লিখলাম, সামুদ্রিকের সংজ্ঞাটা আগে লিখি। বোর্ডটা কিছুটা ঝাপসা মনে হচ্ছে অনেকের কাছে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে আসি যে ট্রাপিজিয়ামে সামান্তরিকের সংজ্ঞা যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। দুই জোড়া এখন বলতে পারো যে স্যার আমরা যদি আমাদের মতো করে সংজ্ঞাটা শিখি কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই, তবে যেহেতু আমাদের মেইন বইটাকে আমি সবার আগে গুরুত্ব দিই, সেক্ষেত্রে আমি সবসময় মেইন বই ফলো করার চেষ্টা করি। এজন্য আমি মেইন বই থেকে সংজ্ঞাটা তোমাদেরকে দিলাম। আর এখানে হচ্ছে সমান্তরাল। আমি একটু ছায়া করে দিই, দেখি। কিছুক্ষণের জন্য একটা লাইট বন্ধ রাখলাম তোমাদের কেউ যে লেখাটা ক্লিয়ার করার জন্য।
যে তাহলে আমরা এটা হচ্ছে আজকের আমাদের টপিক, এটা আমরা আজকে টপিকটা নিয়ে আমরা পড়বো। আর এটা হচ্ছে আমাদের সংজ্ঞা এখন। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সামুদ্রিকের বলছে এখানে দ্বিতীয় নাম্বার, আমি ডিরেক্ট প্রথমে দুইটা সংজ্ঞা লিখে নিচ্ছি, পরে তোমাদেরকে আমাদের বিষয়টা ব্যাখ্যা করতেছি। তাহলে আমরা পরে সামুদ্রিকের সংজ্ঞাটা লিখে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমি লিখে দিই। শুধু পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে দেখো আমি আগে দিয়ে লিখে দিচ্ছি যে চতুর্ভুজের যাদের লেখা শেষ তারা সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলি। তাহলে সংজ্ঞাটা আমরা সবাই লিখে নিই। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা, এবারে আসি দুই জোড়া কিভাবে সমান্তরাল হয়। আমাদের যাদের কাছে বই আছে তারা 103 পৃষ্ঠা দেখো, 103 পৃষ্ঠায় তোমার যে হলুদ বক্সটা আছে তার ডান পাশে দুইটা চিত্র দেওয়া আছে। দেখো আমরা আঁকার চেষ্টা করি, খেয়াল করা আমাদের।
সামান্তরিকটা যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো আমি দুইটা চিত্র দেখালাম এখানে। প্রথম চিত্রটাতে দেখো আমার এখানে যদি আমি দিই ক খ গ ঘ, এখানেও দিলাম একই রকম ক খ গ ঘ, আমি সিরিয়াল করে দিলাম। দেখো এই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আজকে একটু ভিন্ন একটা তথ্য দিই, সেটা হয়তো অনেকে জানো অথবা অনেকে জানো না। সেটা হচ্ছে যখন আমি লিখব তখন আমি সিরিয়াল করে লিখব। যেমন আমি দেখো এখানে ক খ গ গ এভাবে সিরিয়ালে লিখলাম। তোমাদের লিখলে হয় এদিক থেকে লিখলে এদিক থেকে, মানে হয় এদিক থেকে লিখলে এদিকে সিরিয়াল করবে, এদিক থেকে এদিকে, এখান থেকে যদি শুরু করো মানে অর্থাৎ এদিক থেকে গেলে এভাবে লিখবা ক খ গ গ এভাবে দিতে পারবা, অথবা মানে হয় ডান দিক থেকে ঘুরবে এদিক থেকে এভাবে, এই যে এদিক থেকে আমি কি করলাম, আমি শুরু করলাম এভাবে, এভাবে শুরু করে এভাবে আসলাম, মানে এভাবে শুরু করলাম, শুরু করে আবার এখান পর্যন্ত আসলাম, এখান থেকে শুরু করলাম, অর্থাৎ ক খ গ ঘ। তোমরা যদি শুরু করো এক্ষেত্রে এরকম করে শুরু করবে। জানো একটা হচ্ছে সাধারণত তোমার ঘড়ির কাঁটার বিপরীতে লেখাটার নিয়ম হচ্ছে লেখাটা না লিখলে কোনো সমস্যা নাই, যে আমি যেমন ক খ গ ঘ এভাবে লিখলাম, এই যে দেখো ক খ গ ঘ এভাবে নিচ থেকে শুরু করে আমি কি করলাম উপরে মানে বামে গিয়ে শেষ করলাম। এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে লিখো কিন্তু চিত্রটা ওইভাবে তোমাকে লেখার সময় ওইভাবে সতর্কভাবে লিখতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তো এখন আমি আসি যে দুই জোড়া বাহু। এখানে দেখো ক খ এবং ক খর বিপরীতে কোন বাহু আছে, ঘ গ বাহু আছে। এই নিচের বাহুটার বিপরীতে আছে এই বাহুটা, এই বাহুটার বিপরীতে হচ্ছে এই বাহুটা, আবার এই বাহুর বিপরীতে আছে এই বাহুটা। এখানে বাহু কয়টা হয়েছে, টোটাল 4টা বাহু। এই 4টা বাহুর এইটার বিপরীতে এটা সমান্তরাল, আবার এটার বিপরীতে এটা সমান্তরাল। তাহলে কয় জোড়া সমান্তরাল, 2 জোড়া। এই এক জোড়া সমান্তরাল, এই এক জোড়া সমান্তরাল, তাহলে আমি 2 জোড়া সমান্তরাল বাহু পেলাম সামান্তরিকে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো এই ক খ সমান্তরাল হচ্ছে গ ঘ গ গ বা গ ঘ, কিন্তু এখানে উপরেরটা নিচেরটা সমান্তরাল। দেখো উপরেরটা নিচেরটা সমান্তরাল, আর বামে আর ডানে এই দুটা বাহু কিন্তু সমান্তরাল না। এখানে দেখতে অনেকটা ত্রিভুজের মতো মনে হচ্ছে,
দেখো এই ত্রিভুজের মতো যে দুইটা বাহু দেখা মনে হচ্ছে, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল না। সমান্তরাল মানে হচ্ছে সমান দূরে অবস্থিত না। এখানে একটা দুই দেখো, নিচের দিকের গুলো দূরে আছে, উপরের দিকের গুলো আবার আস্তে আস্তে কাছে হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, দেখো এই নিচের দুইটা দূরে বেশি এবং উপরে এই দুইটা খুব কাছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুইটা সমান্তরাল না। তাহলে ট্রাপিজিয়াম মানে হচ্ছে একটা সমান্তরাল, একটা এক জোড়া, একটা না এক জোড়া সমান্তরাল। সেটা হচ্ছে যে হতে পারে উপরে নিচে বা ডানে বামে, যেভাবেই করো না কেন সমান্তরাল হবে এক জোড়া বাহু বা দুইটা বাহু সমান্তরাল হবে। আর সমান্তরিকে হবে দুই জোড়া বাহু বা চারটা বাহু, মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। সমান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল হবে, আর ট্রাপিজিয়ামের বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল হবে। এটাই হচ্ছে মূলত সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের মধ্যে পার্থক্য। তাহলে কি পার্থক্য জানলাম? যে সামান্তরিকের দুই জোড়া বাহু বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল, এবং ট্রাপিজিয়ামের হচ্ছে শুধু এক জোড়া বাহু সমান্তরাল। তাহলে এই দুটোর সংখ্যা আমরা ঝটপট মুখস্থ করে ফেলি। আমি হয়তো কাউকে জিজ্ঞেস করতে পারি। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের সময় মুখস্থ করে ফেলি। রাইসা, রাইসা পড়ো। আচ্ছা, যাদের ক্যামেরা অফ আছে তারা জীবিত আছে কিনা, আমি একটু আমার একটু খুব ইচ্ছে তারা কি আসলে জীবিত আছে কিনা। জীবিত থাকলে তারা ক্যামেরাটা যেন অন করে রাখে। কারণ আমি মাঝে মাঝে চিন্তা করি আমার ক্লাসের এগুলা যে যে কয়জন পড়াচ্ছি, যে কয়জন আমার ক্লাসে জয়েন করেছে, সবাই জীবিত অবস্থা আছে কিনা, এটা আমার মাঝে মাঝে একটা কনফিউশন তৈরি হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, এটা যদি লিখা হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি আজকের আমাদের টপিকের। এখানে সামান্তরিকের আমরা আরো দুটো বৈশিষ্ট্য পড়বো। আমি ট্রাপিজিয়ামটা আমি লেখাটা বন্ধ করে দিচ্ছি, এবং ট্রাপিজিয়ামের পরে এখানে সামান্তরিক নিয়ে আরো দুটো বৈশিষ্ট্য আমরা এখন লিখবো। এটা আমাদের 104 পৃষ্ঠা আছে। এটা সামান্তরিকের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাহলে লিখতেছি সামান্তরিকের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য আমাদের এখানে লেখা আছে,
বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা আমরা খাতায় লিখে নিই। আচ্ছা, এখন আমি একটু জানার ইচ্ছে, আমরা এই কয়টা লাইন আছে তারপরে বলে নিচ্ছি এর আগে দিয়ে। এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে হচ্ছে এখানে, এটা তো আমরা বুঝলাম, এই দুটো যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, সে বিপরীত বাহুগুলোই মূলত সমান। অর্থাৎ এখানে যে দুটো দাগ আছে, এই দুটো দাগ, এখানে যে দুইটা দাগ আছে, মানে এটার বিপরীতে এটা আছে, এই বাহুটা একটা একটার সমান, এটা যতটুকু এটাও উপরেরটাও ততটুকু। আবার এটা এই যে এখানে যতটুকু এটাও ততটুকু। আচ্ছা, দেখতে যদিও আমারটা বড় করে আঁকি নাই, মনে হচ্ছে বর্গের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে আমি বর্গ বা রম্বস কোনটাই আঁকি নাই, আমি সামুদ্রিক এঁকেছি একটু, যদিও জায়গা ছোট এই জন্য বড় করে আঁকি নাই। তো এরপরে আসে বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন কথা হচ্ছে স্যার বিপরীত কোণ কি, কয়ের বিপরীতে ঘ, ক্ষয়ের বিপরীতে গ, তা না। বিপরীত কোণ বলতে আমি আবার খেয়াল করে সবাই সবাই একটু লেখা পরে লিখো, আগে দিয়ে আমার কথাটার দিকে একটু খেয়াল করো, যে এখানে কয়ের বিপরীতে হচ্ছে ঘ মানে গ, আর ক্ষয়ের বিপরীতে হচ্ছে ঘ। আমি আবার বলতেছি, কয়ের বিপরীতে হচ্ছে গ এবং ক্ষয়ের বিপরীতে হচ্ছে ঘ। মানে এটা
এটা বিপরীত হচ্ছে এটা, আর এটা বিপরীত হচ্ছে তোমার এটা। তাহলে বিপরীত, রাইসা মনোযোগ কম। আমি তো তোমাদের ক্লাস, তোমাদেরকেও দেখতেছি, আবার ক্লাসটাও মনিটরিং করতেছি, দুটোই আমাকে করা লাগে। কি করব, তোমরা আমার অনেক ভালো স্টুডেন্ট, তোমাদেরকে আমার খেয়াল রাখা লাগে। যাও, তো আমাদের এখানে বলতেছিলাম যে কয়ের বিপরীতে গ এবং ক্ষয়ের বিপরীতে ঘ হচ্ছে আমাদের বিপরীত কোণ। এই বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা যদি 50 ডিগ্রি হয় কথা, এটাও 50 ডিগ্রি হবে, বা এটা যদি 100 ডিগ্রি হয় এটাও কত 100 ডিগ্রি হবে। মানে ক্ষয়ের বিপরীতে ঘ, মানে এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে? সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে কয়টি জিনিস পরস্পর সমান? বিপরীত বাহু এবং বিপরীত কোণ। এই বৈশিষ্ট্যগুলো কার? এটা হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসি আজকে আমরা আমাদের পরবর্তীতে যে অংশটুকু 105 পৃষ্ঠায়, সেটা হচ্ছে আমাদেরকে একটা সামান্তরিক আঁকতে হবে। তো সামান্তরিক আঁকার জন্য আমাদের বলছে ত্রিকোণী লাগবে, একটা স্কেল লাগবে, তারপরে আমরা সামান্তরিকটা আঁকতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি। হ্যাঁ, ত্রিকোণী। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, কালকে একটা অনেকে বলতে পারো স্যার এখানে ত্রিকোণী কি ছোটটা না কি বড়টা? আমাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারতে বা করতা, কিন্তু আমি বলতেছি দুইটাই এখানে ত্রিকোণী। এখানে জ্যামিতি বক্সে দুইটাই এখানে ত্রিকোণী। এখানে ত্রিকোণী আছে আমাদের জ্যামিতি বক্সে দুইটা। তার মানে এখন সবাই ক্লিয়ার হলো যে মানে ত্রিকোণী বলতে কোনো একটা না, দুইটাই হচ্ছে আমার এখানে ত্রিকোণী। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারতো বা বলতে চাইছিলে, হয়তো পারো নাই বা পরে ভুলে গেছো। আমি আবার একটা কথা বলে দিই তোমাদেরকে, যে স্যার আপনি তো মানে আমরা তো প্রশ্ন করার এক্ষেত্রে যদি সুযোগ না পাই তখন কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা যখন যে প্রশ্নটা করার ইচ্ছা, যে প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে সেটা খাতার কোনায় লিখে নাও যে স্যারকে প্রশ্নটা করব। তো এটা যদি তখন তুমি যখন খাতা খুলবে তখন যদি মনে পড়ে, তখন হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে প্রশ্নটা পাঠাতে পারো। যদি দেখি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা সবার জানা দরকার, তখন আমি ক্লাসে এসে সবাইকে জানাবো। আর যদি মনে করি যে না না, তোমারটা তোমাকে জানালে হবে, তখন তোমাকে জানাবো। তো যা হোক, যখন কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে খাতার যে কোনো একটা কোনায় লিখে নিবে যে স্যারকে এই প্রশ্নটা আমার করার দরকার বা আমি জানা দরকার, সঙ্গে সঙ্গে লিখে নিবে। আমি তোমাদের বিষয় রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। আমার প্রশ্ন করার ব্যাপারে কোনো আপত্তি নাই। আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তবে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। যত শত প্রশ্ন আছে সবই আমি ইনশাল্লাহ উত্তর দেব। হয়তো একটু আগে হোক, পরে হোক, লেট হোক, দেরি হোক, যাই বলি না কেন, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখন মুছে দিচ্ছি। আমরা আমাদের সময় একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমরা আজকে সামান্তরিক কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো আমরা এতক্ষণ পর্যন্ত সামান্তরিকের সংজ্ঞা বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা সামান্তরিকের আহ আকার নিয়মটা আমরা এখন দেখব। খেয়াল করো, এটা আমাদের বর্ণনাটা আমাদের আছে 105 পৃষ্ঠায়। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 105। এখানে আমাদের যে আহ, সামান্তরিকের, এখানে আমাদের প্রশ্নটা হবে, একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ 60 ডিগ্রি।
একটি সামান্তরিক আঁকো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ 60 ডিগ্রি। আমাদের এই বইতে যে প্রশ্নটা আছে সেটাই। এখানে আরো কিছু যুক্ত করতে পারি, সেটা হচ্ছে এবং এবং দিয়ে কিছু যুক্ত করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং এক জোড়া বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অন্য জোড়া তিন সেন্টিমিটার। বাহুর অন্য জোড়া বাহু অন্য আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবে, প্রথমে দেওয়া আছে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকবে। এটা ধরো 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা আঁকবে। আমার সরি, এটা হচ্ছে 5, আমার এখানে হচ্ছে 4 দেওয়া আছে। 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা সরি, এটা সবাই একটু খেয়াল করে নাও। আমি এখানে বলে 5 দিয়ে দিলাম, এটা হচ্ছে 4 লেখো, 4 বা 4 লিখলে আমরা 4 দিব। সবাই একটু প্রশ্ন দেখো। প্রথম জোড়া হচ্ছে 4 সেন্টিমিটার, পরের জোড়া হচ্ছে 3 সেন্টিমিটার। 5 কেটে 4 দাও সবাই। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে দিতে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখন কথা হচ্ছে তোমাদের চাঁদাটা ব্যবহার করবে। আমরা যদি আজকে শেষ করতে না, আমরা আজকে আঁকাটা লিখবো, কালকে বর্ণনাটা কালকে যদি ইনশাল্লাহ, শুধু আমরা কালকে চেষ্টা করব। আগামীতে আগামী ক্লাসে আমরা বর্ণনাটা দিব, চেষ্টা করব যদি আজকে আমরা সময় না পাই। তবে চিত্রটা আঁকা খেয়াল করি, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই যে একটা আমরা চাঁদা আছে, এখানে দেখো প্রত্যেকটা এখানে ঘর দেওয়া আছে। এখানে যে তোমার মাঝখানে যে ছিদ্রটা, সে ছিদ্রটা দিয়ে তোমরা এখানে বসাবে, এখানে যে ছিদ্র মাথাটা এখানে বসাবে। বসানোর পরে এখানে দেখো 0 থেকে এখান থেকে গুনবে। আমি বলে দিচ্ছি, যদি আমার এখানে তো বড় চাঁদা নেই, তারপরে আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। চাঁদাটা এখানে সুন্দর করে ছিদ্রটা তোমার এক মাথায় বসাবে, তোমার এই বিন্দুতে বসাবে, এখানে একটা বিন্দু দিবে, এই বিন্দুতে ছিদ্রটা যেন বসে। বসানোর পরে দুই দিক সমান করবে, স্কেল চাঁদা দুই দিক সমান করবে। করে তুমি প্রতিটা ঘর দেখো, এখানে প্রত্যেকটা ঘরের দূরত্ব হচ্ছে 10। একদিক থেকে
শূন্য থেকে 180 পর্যন্ত আসছে, একদিক থেকে 0 থেকে 180 আসছে, আবার অন্য দিক থেকে বিপরীত দিক থেকে 0 থেকে 180, মানে দুইবার করে এখানে ঘর করা আছে। তুমি তোমার এই রেখার যে পাশ থেকে 0 শুরু হয়েছে, এই রেখার এখান থেকে তুমি এবার উপরের দিকে যাবে। এই যে মানে প্রথমে আছে মানে 10, 20, 30, 40, 50, 60 এরকম করে প্রত্যেকটা তোমার একবারে ঘরের মাথায় দেওয়া আছে। তুমি 0 থেকে 60 ডিগ্রি কোথায় সেটা তুমি বের করে ওখানে একটা বিন্দু দিবে, যেমন উপরের দিকে চাঁদার উপরে একটা বিন্দু দিবে। ধরো আমার হচ্ছে এখানে আমার এই বিন্দুটা, আমি এই বিন্দুটা এখানে পড়ছে। এখন আমি কি করব, আমি স্কেল দিয়ে এই বিন্দুটা আর নিচের বিন্দুটা দুইটা যোগ করব। আমি আবার বলতেছি চাঁদাটা ছিদ্রটা এখানে বসাবে, এই বিন্দুতে বসানোর পর সমান করবে, 60 ডিগ্রি যেখানে আছে সেখানে বাইরে একটা পেন্সিল দিয়ে বাইরে একবারে ঘর বরাবর একটা পেন্সিল দিবে, দেওয়ার পরে তোমার যোগ করে দিবে, বিন্দু দুইটা বিন্দু যোগ করে দিবে। তাহলে আমার এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের এখানে অন্য জোড়া, তাহলে এই জোড়া যদি 4 সেন্টিমিটার হয়, এর বিপরীতটা তো 4 সেন্টিমিটার হবে, মানে উপরেরটা 4 সেন্টিমিটার হবে, কিন্তু অন্য জোড়া তার মানে ওটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। আমার 3 সেন্টিমিটার স্কেল দিয়ে আমি 3 সেন্টিমিটার মেপে আমি ধরেন আমি 3 সেন্টিমিটার আমি এখানে পেলাম, এই বিন্দুতে আমার 3 সেন্টিমিটার হলো। এখন আমি কি করব, এখন আমাকে বলছে ত্রিকোণী ব্যবহার করতে। ত্রিকোণী ব্যবহার করব, এই যে এখন আমরা ত্রিকোণী ব্যবহার করব। এই ত্রিকোণী ব্যবহার করে আমি কি করব, দেখো এই ত্রিকোণীটা বসাবো এখানে, এই যে এভাবে বসাবে। বসানোর পরে তোমার এখানে যে নিচের, আমার এখানে তো অনেক বড় বোঝা যাচ্ছে না, যে উপরের একটা ঘর নিচের একটা ঘরের সাথে মিলবে, যে এখানে বসাবে, ধরবে, যে উপরে এভাবে ধরবে, ধরে আমার এখানে তো আমি অনেক বড় করে রাখছি, যার কারণে আমার ত্রিকোণীটা এই রেখাটাকে স্পর্শ করে নাই। কিন্তু তোমার যখন ত্রিকোণী ব্যবহার করবে তখন তখন তোমার এই ত্রিকোণীটা নিচের রেখা যে কোনো একটা রেখাকে স্পর্শ করবে, যে একটা এই পাশে যে একটা ঘরগুলো আছে, এই ঘরগুলো এই যে এটা ধরবে, ধরার পরে এই ঘরগুলোর সাথে যে কোনো একটার সাথে মিলবে। আর না হয় আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ত্রিকোণী ব্যবহার করে করতে পারো, আর না হলে চাঁদ ব্যবহার করে তোমার পেন্সিল কম্পাস ব্যবহার করে তুমি এই সামান্তরিকটা আঁকতে পারো। যারা ত্রিকোণী ব্যবহার করতে সমস্যা হবে তোমাদেরকে বলতেছি তোমরা চাঁদে ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। ত্রিকোণী যাদের বুঝতে সমস্যা হয় তারা চাঁদা কিভাবে, পেন্সিল কম্পাস কিভাবে ব্যবহার করবে। এই দেখো এটা হলো আমাদের পেন্সিল কম্পাস, ঠিক আছে, এ হচ্ছে আমার পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসটা দিয়ে আমি কি করলাম, এখান থেকে আমি 3 সেন্টিমিটার নিলাম, আর এই দেখো 3 সেন্টিমিটার নিয়ে এখানে বসাবো, আর এখানে আমার এটা তো, আর একে 3 সেন্টিমিটার নিয়ে দেখো 3 সেন্টিমিটার না, এই 3 সেন্টিমিটারকে আমি এখানে একটা স্পর্শ করাবো, ধরেন এই বিন্দুতে 3 এখান থেকে মাপবো, মেপে আমি 3 সেন্টিমিটার নিব, নেওয়ার পরে আমি এই বিন্দুতে পেন্সিল কম্পাসে কাঁটাটা বসালাম, বসানোর পরে এখান থেকে আমি 3 সেন্টিমিটার একটা চাপ নিব, বৃত্তচাপ, ধরেন আমি এই চাপটা নিলাম। আবার এখানে 4 সেন্টিমিটার এই বিন্দুতে বসাবো, 4 সেন্টিমিটার এখান থেকে 4 সেন্টিমিটার মাপবো, মেপে এখানে বসাবো, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসাবো, পেন্সিলটা দিয়ে এখানে একটা চাপ নেব, তাহলে 3 সেন্টিমিটার মাপটা এখান দিয়ে কাটবো,
আর 4 সেন্টিমিটার মাপটা এখানে গেল, এটা এখানে দেবো 4 সেন্টিমিটারের মাপ, কাটাটা বসাবো, আর এখানে বসাবো 3 সেন্টিমিটারের কাটাটা। বসানোর পরে দুইটা চাপ দিব, দুইটা চাপ দিলে এখানে যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুটা যোগ করে দিব। কাটাটা একটু বড় করে দিই যাতে করে তোমাদের জন্য মনে থাকে। তাহলে এটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে এই দুইটা বাহু বিপরীত সমান ও সমান্তরাল, এখানে এই দুইটা বাহু বিপরীত সমান ও সমান্তরাল। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে মনে রাখবে যে এটাও 60 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো আমরা কি বলছিলাম, সমান। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও আমাদের কয় ডিগ্রি, 60 ডিগ্রি। কিন্তু এটা আমার লেখা লাগবে না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখলাম। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, বর্ণনাটা আমরা আগামীকাল